নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বড়দের প্রণাম জানাই, ছোটদের জন্য অসংখ্য ভালোবাসা জানাই। বন্ধুরা, আজকে আপনাদের জন্য শেয়ার করতে চলেছি একটা দারুণ রেসিপি। সেটা হলো ডালিয়া পিঠা। একদম কালারফুল থাকবে, মুচমুচে আর ক্রিসপি, রসে ভরা ডালিয়া পিঠা। গায়ে হলুদের ডালা সাজাতে এরকম পিঠা তোমরা বানাতে পারো। খুবই ভালো লাগে খেতে, একদম মুচমুচে লাগে, দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। এবং যারা আমার চ্যানেলটাকে এখন নতুন দেখছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে কি করতে হবে বলো তো? তাদেরকে কি করতে হবে, ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারের বন্ধুদের আমার পাশে থাকতে হবে। তো আর বেল আইকন বটনটিকে প্রেস করে দেবেন। যখন এইরকম নতুন নতুন ভিডিও ইউটিউবে আমি আপলোড করব, তো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আপনি সবার আগে আমার ভিডিওটা দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, চলুন রান্নাঘরে যাই, রেসিপিটার কাজ শুরু করি। এখানে দেখো, এখানে আমি একটা বিট নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই বিটটাকে এখন আমি গ্রেট করে নেব। এবার দেখো, বিট থেকে আমি চিপড়ে এভাবে রস বের করে নিচ্ছি। দেখো, চিপড়ে এতটা আমি বিটের রস বের করে নিয়েছি। একদম গোলাপি কালারের হয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার দেখো, এই কাপটা মেপে আমি সুজি নিচ্ছি। এই কাপে 200 গ্রাম সুজিটা ধরে, তো 200 গ্রাম আমি সুজি নিচ্ছি। ঠিক একইভাবে ময়দাও নেব 200 গ্রাম। এবার দেখো, এর মধ্যে আমি দিয়ে দেব সেই কাপ মেপে 1 কাপ ময়দা, 200 গ্রাম। ময়দা আর সুজি দিয়ে এই ডালিয়া পিঠাটা আমি বানাবো, তার জন্য একসঙ্গে দিয়ে দিলাম। আর ময়দা আর সুজির একই সঙ্গে মাখিয়ে এর কম্বিনেশনটা যাতে ঠিকঠাক থাকে, তার জন্য মাপটা ঠিকঠাক করে নিতে হবে। ময়দা 1 কাপ নিলে সুজিও 1 কাপ নিতে হবে। এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার দেখো, এতে দিয়ে দেব ঘি, দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ময়মের জন্য। এবার আমি এতে গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। তোমরা চাইলে দানা চিনিও দিয়ে মাখাতে পারো। এবার হাত দিয়ে একসঙ্গে আমি ময়াম করে নেব। দেখো, হাত দিয়ে এভাবে ময়াম করে নিয়েছি। মুঠো করলে দেখো এভাবে মুঠো হয়ে আছে, ময়াম খুব ভালো করে হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে ঘি দিয়ে এটা মাখাচ্ছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও মাখিয়ে নিতে পারো। এবার দেখো, মাখানোর পরে আমি এই কাপ মেপে আমি অর্ধেক অর্ধেক করে নেব। যেভাবে আমি দুটি ভাগে ভাগ করে সুজি আর ময়দা দিয়েছিলাম, সেই একইভাবে আমি কাপ মেপে নিয়ে নিলাম। এটাকে এই পাত্রটার মধ্যে আমি ঢেলে নেব। এবার আমি সাদা ডোটাকে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। রুটির আকারে ডো আমি তৈরি করে নেব। দেখো, এটাকে আমি মাখিয়ে নিয়েছি আর এভাবে নরম করে একটু মাখিয়েছি। এখানে সুজি আছে, জল অনেকটাই টেনে নেবে, তার জন্য এইভাবে নরম করে মাখিয়েছি। তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার দেখো, বিটের রস দিয়ে আমি এটাকেও মাখাবো, অল্প অল্প করে দেবো আর মাখাবো। দেখো, এইভাবে আমি মাখিয়ে নিয়েছি, খুব ভালো করে ঠেসে ঠেসে মাখাতে হবে। এভাবে নরম হয়ে গেছে, আর এখন আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। ততক্ষণে শিরাটা তৈরি করে নেব, আর সুজি অনেকটাই জল টেনে নেবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আজকে শিরাটা যে বানাবো সেটা গুড় দিয়ে। আজকে এখন আমি নিয়েছি খেজুরের গুড়। আর এখন তো শীতকাল, খেজুরের গুড়টা আমাদের গ্রামের দিকে পাওয়া যায় খুব ভালো। আর খেজুরের গুড় খেতে আমাদের খুবই ভালো লাগে। আর এই খেজুরের গুড় দিয়ে আজকে শিরাটা তৈরি করব। তার জন্য উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। দেখো, এখানে কড়া বসে গেছে। এখন আমি দিয়ে দেবো এতে গুড়। দেখো, এই গুড়টা একটু আমি ফুটিয়ে পাক করে নিলাম একটুখানি। এবার আমি এতে দিয়ে দেব এই কাপ মেপে 1 কাপ জল দেব। এতে আমি গুড় নিয়েছি প্রায় 200 গ্রাম মতো গুড় নিয়েছি। আর এই কাপেতে 150 গ্রাম জল আছে, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব 2টি এলাচ ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো হবে এলাচটা দিলে। দেখো, ফুটিয়ে ফুটিয়ে ভালো করে পাক ধরিয়ে নিয়েছি। যখন দেখবে এভাবে ফুটে আসার পর, এভাবে আঙ্গুল দিয়ে দেখবে একটু চিটচিট ভাব হয়েছে, তখন বুঝে নিতে হবে এই চিড়াটা ঠিকঠাক ভাবে হয়েছে।
তো আমি এখানে খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারো বা চিনি দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারো। বন্ধুরা, এখন আমি ডালিয়া পিঠাটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এটা অনেকটাই জল টেনে নিয়েছিল, সুজি আছে যেহেতু। আর আমি আরো একটুখানি জল দিয়ে আবার ভালো করে এভাবে ঠেসে নিচ্ছি। এখন আমি এটাকে লেচি কেটে নেব। দেখো, এই সাদা ডোটার থেকে লেচিটা আমি কেটে নিয়েছি এভাবে। আর এখানে বিট রসের যে ডোটা আমি বানিয়েছিলাম সেটা থেকেও কয়েকটা লেচি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি গোল করে। এবার আমি একটা সাদা লেচি নিয়ে এভাবে রুটির আকারে এভাবে আমি বেলে নিচ্ছি। এবার এই গ্লাস দিয়ে আমি এটাকে কেটে নেব। দেখতে থাকো কেমন করে আমি তৈরি করে নিচ্ছি। পুরোটাই যদি ফলো করো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আমি ঠিক একইভাবে এভাবে আরেকটাও তৈরি করব। এবার দেখো বন্ধুরা, এখানে আমি একটু ময়দার গুঁড়ো লাগিয়ে নিয়েছি। আর একটা যে রুটির মতো করে বেলেছিলাম সেটাকে আমি একটা এর উপরে লাগিয়ে দিচ্ছি এভাবে, যাতে বানানোর পর ওঠাতে আমার সুবিধা হবে বলে, তাই জন্য ময়দার গুঁড়ো একটু লাগিয়ে নিলাম। আর এবার দেখো এর উপরে একটু জল দিয়ে দেব এভাবে। জল দেওয়ার পর সাইড থেকে এভাবে আঙ্গুল দিয়েও জল লাগিয়ে নেব। জলটা আমার এখানে চিটের কাজ করবে, সেট হয়ে থাকার জন্য। এখানে দেখো বিট রসের রুটি একটা নিয়েছি, এই লেচিটা। আর এই লেচিটাকে আঙ্গুল দিয়ে এভাবে একটু চ্যাপটা করে নেব। দিয়ে এই যে মাঝখানে জল লাগিয়ে নিয়েছিলাম এর উপরে এভাবে করে বসিয়ে দেব এভাবে। তো এভাবে আমি বসিয়ে দিলাম। এবার এই যে সাদা রুটিটা আরেকটা এর উপরে এভাবে দিয়ে দেব। এটা এইভাবে সমান করে লাগিয়ে নেব। এবার দেখো আঙ্গুল দিয়ে এভাবে সুন্দর করে চেপে চেপে আমি সেট করে নিয়েছি। এবার দেখতে থাকো, আমি এটাকে এভাবে করে কেটে নেব। যেহেতু ডালিয়া ফুলের আমি পাতা বানাবো তার জন্য এভাবে করে আমি কেটে নিলাম। ঠিক একইভাবে সোজা করে এদিকটাও কেটে নিলাম। এবার দেখো আমি এটাকে 4 ভাগে কাটবো প্রথমে, তারপরে আমি 8 ভাগে কাটবো। কাটা হয়ে গেছে 4 ভাগে। এবার এটাকে এভাবে কেটে নিচ্ছি 8 ভাগ করে। দেখতে পেলে 8 ভাগে কাটা হয়ে গেছে। এবার এটাকে কি করব, না এই দিকটাকে এভাবে একটু চেপে দেব। আমি কাটবো না এটা, এভাবে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি যেহেতু পাতা তৈরি করব। দেখো চেপে চেপে সুন্দর করে একটা ডিজাইন বানিয়ে নিলাম। এবার আমি এই ছুরি দিয়ে দাগ দিয়ে আমি পাতার শেপ দেব। এভাবে করে দাগটা আমি দিয়ে নিচ্ছি। এটাকে এভাবে আঙুল দিয়ে একটু চেপে রেখে দুই দিক থেকে এভাবে টান দিলে দেখো সুন্দর একটা ডিজাইন এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ সুন্দর লাগছে দেখতে। ঠিক একইভাবে এগুলোকে আমি পাতার শেপ দেব।
বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দেখো, আমার পাতা তৈরি করা হয়ে গেল বন্ধুরা। এবার বাকি ডালিয়া ফুলটা আমি তৈরি করে নেব। এভাবে হাতের ওপরে আমি উঠিয়ে নিয়েছি। এভাবে এরকম করে কাঁচি একটা দিয়ে সাইড থেকে এভাবে আমি কেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি কোনো রকম কেমিক্যাল রং কিন্তু ইউজ করিনি। তোমরা তো দেখলে, শুধুই মাত্র বিটের রস দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তোমরাও এভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। সবার কাছে তো ফুড কালার রং থাকে না, তার জন্য ভাবলাম যে এই বিটের রস দিয়ে এভাবে যদি বানিয়ে সবাইকে শেয়ার করি, তাহলে এখন তো শীতের সময়, বিট তো বাজারে পাওয়া যাচ্ছে। তো তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে। দেখো, এইভাবে আমি কেটে নিলাম। এবার হাত দিয়ে এই পাপড়িগুলো এভাবে করে ছাড়িয়ে দিতে হবে। দেখো কতটা দুর্দান্ত লাগছে, দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো, একদম মনে হচ্ছে যেন পুরো ডালিয়া ফুল ফুটে আছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, এখানে আমি একটা বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নেব। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ডালিয়া ফুলগুলো, মনে হচ্ছে যেন একদম ডালিয়া ফুলগুলো ফুটে আছে। দেখো বন্ধুরা, এখন আমি সবগুলো এইভাবে আমি তৈরি করে নিলাম। দেখো কতটাই সুন্দর লাগছে দেখতে। এখন উনুনের কাছে গিয়ে গরম গরম তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেবো সবগুলো। উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন ভাজবো। দেখো এখন তেল গরম হয়ে গেছে, আর তেলটা খুব বেশি গরম হয়নি, একদম হালকা গরম হয়েছে। এই অবস্থায় পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, আর মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো এইভাবে চামচ দিয়ে তেল ওপরে আমি দিয়ে দিচ্ছি, উপরটাও ভালো করে ভাজা হয়ে যাবে, একদম মুচমুচে। দেখো একটা এভাবে আমি ভেজে নিয়েছি, হালকা বাদামি কালার রং ধরেছে। এইভাবেই ভেজে নিতে হবে বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, এই গুড়ের যে শিরাটা আমি বানিয়েছিলাম, এটাকেও এখন আমি হালকা একটু গরম করে নিয়েছিলাম। তো গরম করে নিয়েছি, গরম আছে এখন। আর এগুলোকে একটু হালকা ঠান্ডা করেছি, পুরো ঠান্ডা করিনি। এগুলোকে এখন এই গুড়ের শিরার মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে খুন্তি দিয়ে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট রাখার পর আমি তুলে নেব। কতটা সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে দেখতে।
3 মিনিট পর আমি তুলে নিচ্ছি। ও কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। তো বন্ধুরা, এই ডালিয়া পিঠাটা সুন্দর করে তো বানালাম, তো একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কেমন ভাবে মুচমুচে আর ক্রিস্পি হয়েছে খেতে। একদম অসাধারণ হয়েছে। দারুণ দেখতে হয়েছে এবং খেতে তো দারুণ লাগছে। তো বন্ধুরা, আমার এই ডালিয়া পিঠার রেসিপিটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন আমার এই ডালিয়া পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, এবং একটা লাইক করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন বটনটিকে ক্লিক করবেন, কেননা যখন এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করবো তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে এই রেসিপিটা শেয়ার করবেন, সবাই যাতে এভাবে বানিয়ে খেতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে।